আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের শিরোনামটি দেখে স্টকটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি ঠিকই ধরতে পেরেছেন যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির ভবিষ্যৎ পরিকল্পনা এখনই সাজিয়ে তুলব। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে, প্রতিটি সেকেন্ড হবে আপনার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। তাই বলবো পুরো ভিডিওটি না টেনে শুনবেন। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির ফিউচার প্ল্যান নিয়ে আজকে আলোচনা হবে। ইতিমধ্যে আপনারা স্টকটির নামও দেখেছেন, ইস্টার্ন হাউজিং লিমিটেড কোম্পানি। এই প্রতিষ্ঠানটির আরও কিছু জানবেন, প্রতিষ্ঠানটির ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল কত রয়েছে এবং আপট্রেন্ড রেজিস্ট্যান্সগুলো কত রয়েছে। এখানে এই ভিডিওটিতে অনেক তথ্য নিয়ে সাজানো ভিডিওটি হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা প্রকাশ করা হবে। ভবিষ্যৎ আলোচনাটি আপনাদের সাথে ভবিষ্যতে যে পরিকল্পনাটি, সেটিও কিন্তু আপনাদেরকে আজকে প্রেজেন্টেশন দেখাবো। তো আশা করি প্রতিটি সেকেন্ড হবে আপনার গুরুত্বপূর্ণ একটি আলোচনা। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করিলাম। এই ইস্টার্ন হাউজিং লিমিটেড প্রতিষ্ঠানটি কি হতে যাবে, কি হবে, সকল আলোচনায় থাকবে। সর্বপ্রথমেই আপনাদেরকে এই প্রতিষ্ঠানটির ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল কোথায় রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা সকলেই জানেন এই স্টকটি বেশ লম্বা সময় যাবৎ কারেকশন মোডে রয়েছে। কিছুটা আশার মুখ দেখিয়েও সে কিন্তু আবারও কারেকশানেই রয়েছে। তো স্টকটি যেহেতু ভালো একটি প্রতিষ্ঠান, তাই আমরা সবাই চাবো এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করে ভালো একটি প্রফিট নেওয়ার জন্য। তো এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির তার ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেলটি কোথায় রয়েছে। আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পারতেছেন এই প্রতিষ্ঠানটির ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে ৭৭ টাকা ৮০ পয়সা। এটি তার শক্তিশালী ডাউনট্রেন্ড সাপোর্ট লেভেল ৭৭ টাকা ৮০ পয়সা। আশা করি তার আগেই এই স্টকটি ভালো একটি মুভমেন্টে যাওয়ার প্রস্তুতি নেবে। তো যেহেতু প্রতিটি স্টকেরই যখন ডাউন ট্রেনে আসে তখন ডাউন ট্রেন সাপোর্ট লেভেল হয়, তেমনিভাবে একটি স্টক যখন দৌড় দিতে থাকে তখন তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সগুলো ফলো করেই ব্রেকআউট করেই সে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন এই স্টকটির তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে দেখানোর চেষ্টা করব। যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সগুলোকে ফলো করে সে এই হাই প্রাইসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে এই ভিডিওটি আজকের প্রতিটি সেকেন্ড হবে একজন বিনিয়োগকারীর গুরুত্বপূর্ণ আলোচনা জানা। তো চলুন এই প্রতিষ্ঠানটির প্রথমেই তার যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেই রেজিস্ট্যান্সটি কোথায় সেটি আপনাদেরকে এখনই দেখাবো। আমি কিন্তু খুঁজে বের করেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন এই কাজগুলো অনেক সূক্ষ্ম কাজ, একদম নিখুঁত একটি তার ক্যান্ডেলগুলো থাকে, এখান থেকে খুঁজে আপনাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা ইতিমধ্যেই দেখতেছেন আমি খুঁজে পেয়ে গেছি তার আপ ট্রেন্ড
প্রথম যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে, আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি কত সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, তার প্রথমেই ইস্টার্ন হাউজিং লিমিটেড যে প্রতিষ্ঠানটি, তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে 91 টাকা 60 পয়সা। 91 টাকা 60 পয়সা তার প্রথম আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে, যেটি ব্রেকআউট করলে সে আরও অনেক তার আপট্রেন্ড রেজিস্ট্যান্স ফলো করবে। চলুন এই প্রতিষ্ঠানটির পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স কত রয়েছে সেটিও দেখার চেষ্টা করব। সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে অনুরোধ করে বলছি পুরো ভিডিওটি না টেনে শোনার জন্য, কারণ এখানে এমন কিছু তথ্য আপনাদের কাছে আজকে পাবলিশ করব যে তথ্যগুলো আপনাকে অবাক করে দিবে। তো এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির পরবর্তী যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেই রেজিস্ট্যান্সটি কত এখন দেখানোর চেষ্টা করব। চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি, যে রেজিস্ট্যান্সটি একটি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে আরেকটি রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা থাকে। তো পরবর্তী যে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, 97 টাকা 70 পয়সা। 97 টাকা 70 পয়সা যে রেজিস্ট্যান্সটি রয়েছে, সে রেজিস্ট্যান্সটি যদি সে ক্লোজিংয়ে ব্রেকআউট থাকে তাহলে সে পরবর্তী আরেকটি আপট্রেন্ড রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে পরবর্তী যে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেই রেজিস্ট্যান্সটিও আমরা দেখার চেষ্টা করব। তো চলুন এখন আপনাদেরকে দেখাই তার পরবর্তী যে তার রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি কত। আপনারা সকলেই মনে রাখবেন প্রতিটি রেজিস্ট্যান্স ক্লোজিংয়ে আপ থাকতে হবে, তাহলেই কিন্তু তার পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা শক্তি পাবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে 105 টাকা 70 পয়সা। এই 105 টাকা 70 পয়সা সে যদি ক্লোজিংয়ে আপ থাকতে পারে তাহলে তার আরেকটি পরবর্তী আপট্রেন্ড রেজিস্ট্যান্স যাওয়ার ক্ষমতা থাকবে। তো আপনাদেরকে এখন আরেকটি তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা রয়েছে সেটিও দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে যে রেজিস্ট্যান্সগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, অবশ্যই প্রতিটি রেজিস্ট্যান্স ব্রেকআউট থাকতে হবে। ব্রেকআউট থাকতে হবে ক্লোজিংয়ে যখন ব্রেকআউট থাকবে তখন পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার শক্তি ফিরে পাবে। তো এখন আপনাদেরকে দেখাবো তার সর্বশেষ রেজিস্ট্যান্সটি কত রয়েছে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে 115 টাকা 20 পয়সা। এই 115 টাকা 20 পয়সা তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি যদি ক্লোজিংয়ে সে ব্রেকআউট থাকতে পারে তাহলে এই স্টকটি আরও অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। আপনারা জানেন এই স্টকটি খুবই একটি ভালো স্টক, ফান্ডামেন্টাল স্টক। তো এই স্টকটিতে এখন আপনাদের নজর দিয়ে স্টকটি ধরে রাখার সময় অবশ্যই প্রতিটি রেজিস্ট্যান্স কিন্তু ক্লোজিংয়ে ব্রেকআউট থাকতে হবে। যদি ব্রেকআউট না থাকে তখন ডাউন টেনে যদি আসে তখন কোথায় তার সাপোর্ট কমেন্ট করে রাখবেন, তাহলে আমি এই তার পরবর্তী ডাউন টেন সাপোর্ট হোক, তারপরে পরবর্তী যদি তার আরও আপট্রেন্ড রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে থাকে তখন কিন্তু আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখন আপনাদেরকে আরও কিছু তথ্য দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু পূর্বেই বলেছি প্রতিটি আলোচনা আজকের প্রতিটি সেকেন্ড
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে এই স্টকটি নিয়ে। কারণ এই স্টকটিতে এমন কিছু রয়েছে যেগুলো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বাজারে ফালতু শেয়ারের এখন খুবই লাফালাফি চলতেছে, তাই না? এই লাফালাফি কিন্তু থাকবে না, ক্ষতিগ্রস্ত হবে যারা এই লাফালাফির পায়ে, এই ফাঁদে যারা পা দিবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমি সকলকে অনুরোধ করে বলবো, ভালো স্টকে বিনিয়োগ করবেন, সব সময় সম্মান পাবেন। এটি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে এই স্টকটির আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এখন দেখানোর চেষ্টা করব, যে আলোচনাটি আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনারা এখন দেখার চেষ্টা করবেন এই স্টকটির যে গুরুত্বপূর্ণ আলোচনাটি, সেই আলোচনাটি কি হতে যাচ্ছে। আপনারা সকলেই অবগত রয়েছেন ইস্টার্ন হাউজিং লিমিটেড, এটি একটি গ্রুপ অফ কোম্পানি। এই কোম্পানিটি তাদের বিশাল প্রজেক্ট রয়েছে, বিশাল তাদের গ্রুপ রয়েছে, আমরা সকলেই জানি। তো এখন চলুন এই স্টকটির পরবর্তী যে আলোচনাগুলো জানার প্রয়োজন, সেই আলোচনাগুলো জানার চেষ্টা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1994 সালে। 1994 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 81 টাকা 26 পয়সা, পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 81 টাকা 26 পয়সা। ফার্স্ট কোয়ার্টার 1 টাকা 18 পয়সা আয় হয়েছে। তার ফার্স্ট কোয়ার্টারটি 1 টাকা 18 পয়সা আয় হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। আপনারা সকলেই অবগত রয়েছেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,43,45,154টি, 153টি। এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 31.68%। তারপর দেখতে পারবেন এই কোম্পানিটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। এই কোম্পানিটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,95,71,744টি। আপনাদেরকে আরো কিছু তথ্য দেখানোর চেষ্টা করব, যে তথ্যগুলো আপনি জানতে পারলে অনেক কিছু শিকার রয়েছে। চলুন এই প্রতিষ্ঠানটির, আপনারা জানেন এই কোম্পানিটি নিয়ে আমরা নতুন একটি প্ল্যানিং তৈরি করেছি এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য। যে প্ল্যানিংটি আপনি কাজে লাগালে এখান থেকে বেনিফিট হতে পারবেন, ধৈর্য ধরতে হবে। চলুন এই কোম্পানিটির 2,75,71,744টি শেয়ার যদি 10,000 বিনিয়োগকারী এই স্টকটিতে বিনিয়োগ করতে পারে, তাহলে এক একজন বিনিয়োগকারী 2,957টি করে শেয়ার যদি সে ক্রয় করতে পারে, তাহলে 10,000 বিনিয়োগকারীর হাতে টোটাল শেয়ারটি চলে আসবে। আমরা সকলেই জানি এক একজন বিনিয়োগকারী 10,000 20,000 শেয়ারও বিনিয়োগ করতে পারে। এই স্টকটি সকলেই যদি আমরা 2 থেকে 3 মাস ধৈর্য ধরি, তাহলে ভালো কিছু আশা করা যাবে। আপনারা এই স্টকটির তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, তাদের বিজনেসের ক্যাটাগরি এবং কি কি নিয়ে তাদের বিজনেস রয়েছে, সে বিষয়গুলো দেখার চেষ্টা করব। প্রতিটি কথাই কিন্তু প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন, যে জানাটি হবে আপনার ব্যবসার সহযোগিতা। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।